এইটাই হচ্ছে আজকের দিনে সাওয়ারি। আমরা রক্সল স্টেশন থেকে বেরিয়ে একটা টাঙ্গা দেখে নিলাম। প্রতিজন 50 টাকা হিসাবে আমরা টাঙ্গা বুক করে আমরা বর্ডার ক্রস করলাম নেপালের, পৌঁছে গেলাম ঘণ্টাঘর। রক্সল বাজার আসছে, আমি খানিকক্ষণ দেখাতে পারবো, তো এরপরে বর্ডার এরিয়া চলে আসবে, সেখানে রেস্ট্রিকশনের কারণে ভিডিও তোলা যাবে না। তারপরে আমি নেপালে ঢুকে তারপর আমরা নতুন করে ভিডিও করব। এটা হচ্ছে রক্সল বাজার। এবার বর্ডার এরিয়া আসছে। তবে আমরা সাধারণত যখনই আমরা নেপালে যাই তখনই আমরা এই টাঙ্গাকেই পছন্দ করি, কারণ সারাক্ষণ তো আমরা কোনো মোটর চালিত জায়গা যন্ত্রতে আমরা যাচ্ছি, তো কোনো মোটর চালিত গাড়ি বলুন বাইক বলুন যাচ্ছি, তাই একটু ঘোড়ার দিকে ঘোড়ায় ওঠার শখ হলো, তাই একটা টাঙ্গা দেখে নিলাম এবং টাঙ্গাটা খুব সুন্দর ছিল। আমরা খুব সহজেই আধ ঘন্টার মধ্যে ঘন্টা করে পৌঁছে গেলাম। এই সবে আমরা ঘন্টাতে পৌঁছালাম। এখান থেকে বীরগঞ্জ বাস স্ট্যান্ড আমার যে জায়গাটা আছে সেটা হচ্ছে ঘন্টা করে। এখান থেকে শেয়ার সুমুয়ারে ছাড়ে, আর এখান থেকে আরও ধরো না 3 থেকে 3.5-4 কিলোমিটারের মতো গেলে বীরগঞ্জ বাস স্ট্যান্ড, যেখান থেকে সুমোও পাবেন এবং বাসও পাবেন। আর সকালের বাস, রাত্রের বাস এখান থেকে পোখরা, কাঠমান্ডু, আরও যেখানে নারায়ণগঞ্জ, যেখানে বাস যাওয়ার আছে সব জায়গার বাস আপনি বীরগঞ্জ থেকে পেয়ে যাবেন। এই গাড়িটা আমাদের শেয়ারিংয়ে যাচ্ছি আজকে, এটা আমার জার্নি আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এখান থেকে যত ছোট বড় ট্যুরস ট্রাভেলস এখান থেকে আপনারা 5 দিন 4 দিন 7 দিনের জন্য আপনারা বুক করতে পারেন। এখানে অনেক আছে, ছোট বড় সব ধরনের ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আছে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আপনারা বীরগঞ্জ বাস স্ট্যান্ড পাবেন। আচ্ছা, আমাদের পিছনে যে সুমোটা দেখতে পাচ্ছেন এই গাড়ি করে যাচ্ছি। এখানে একটা ছোটো মতো স্ক্যাম চলে। আপনারা আসার আগে ওরা কি করবে বলুন তো, প্রথমে বলবে এই গাড়ি যাবে ভাড়া প্রথমে বলবে না। ওরা এসেই আগে গাড়িতে মাল তুলে দেবে, মাল তুলে দিয়ে তারপরে বাঁধা হয়ে যাওয়ার পরেই বলবে হ্যাঁ যে এই ভাড়া দিন সেই ভাড়া দিন। কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা মালে হাত দেওয়ার আগে প্রথমে ভাড়াটা ঠিক করে নেবেন, যে কোন গাড়ি যাবে মানে কত ভাড়া লাগবে, তারপরে মাল তুলবেন। আর এখানে ব্যাপারটা এদের একটা ছোটো মতো সিন্ডিকেট টাইপের চলে। এখানে আপনারা কিছু বলতে পারবেন না, কিন্তু এখানে সবথেকে ভালো হয় মাল তোলার আগে আপনারা যে ভাড়াটা কনফার্ম করে নিয়ে তবে মালটা তুলবেন। যদি এর আগে আমরা 2-3 বার এসেছিলাম, তো আসার পরে আমরা জিনিসটা জানি, আমাদের প্রথমে 850 টাকা কথা হয়েছিল, তারপরে বলছে 1000 টাকা দিতে হবে। ইভেন এটাও ঠিকই যে সুমোর ভাড়া সবসময় ঠিক থাকে না। যখনই দেখবেন বেশি ক্রাউড হয়ে যাচ্ছে যেদিনে, সেই দিনে দেখবেন ভাড়া অটোমেটিক বা এরা ইনক্রিজ করে দেয়। আবার যখন দেখবেন খুব একটা প্যাসেঞ্জার হচ্ছে না, তখন দেখবেন ভাড়া অটোমেটিক নামিয়ে দেয়। এটা অবশ্য ঠিকই। তবুও আমি চাইবো আপনারা একটু সচেতন হয়ে একটু যে স্ট্যান্ড আছে প্রাইভেট সুমো স্ট্যান্ড, এখান থেকে আপনারা একটু বার্গেনিং করে নেবেন। আর এর থেকে যদি একটু কমে যেতে চান বা ঠিকঠাকভাবে, তাহলে আপনাকে আগে রাস্তা ধরে সোজা চলে যাবেন। এই রাস্তা ধরে সোজা চলে গেলে আপনারা যাওয়ার সময় দেখাবো আপনাদের, সেটা থাকবে হচ্ছে বীরগঞ্জ বাস স্ট্যান্ড। ওই বাস স্ট্যান্ড থেকেও আপনারা ডাইরেক্ট ওখান থেকে বুকিং করতে পারেন। ইভেন হচ্ছে দরকার পড়ে আপনার বাসা করেও চলে যেতে পারেন। তবে বাসের জার্নিটা একটু লং হয়, এটা 1-1.5 ঘন্টা বেশি হয়। ইভেন বাম্পারের কষ্টটা বেশি লাগে। তা আপনারা যদি 2-3 জন থাকেন, আপনারা তাহলে শেয়ার গাড়ি করেও চলে যেতে পারেন। আচ্ছা, আরেকটা ইনফরমেশান আমাদের কাছে শেয়ার করতে চাইছি, যেটা হচ্ছে আপনারা যখনই বর্ডার ক্রস করবেন, বা সবথেকে যদি ভালো হয় বর্ডার ক্রস করার আগে মানে রক্সলে থেকেই আপনারা ইন্ডিয়ান মানিটাকে নেপালি মানিতে কনভার্সন করিয়ে নিন। এতে সুবিধা কী হবে, ওখানে আপনি ভালো রেট পাবেন। যখনই আপনি নেপালে বীরগঞ্জ সাইডে ঢুকে যাবেন, তখনই ওরা একটুখানি 5 টাকা, শতকরা 5 টাকা বা 6 টাকা করে কম নেয়। তবে কারেন্সি চেঞ্জ করার আগে একটু বার্গেন করে নেবে, যতটা ম্যাক্সিমাম পাবেন সেটা আপনাদেরই সুবিধা হবে। এবার হবে আমাদের ওপরে লাগেজ পুরো বাঁধা হয়ে গেছে। আমাদের একজনের ভাড়া পড়লো 1000 নেপালি করে। ঠিক আছে, এখন আজকে দেখছি তো যথেষ্ট ক্রাউড আছে। এবং যখনই গাড়ি আসছে তখনই ভরে যাচ্ছে গাড়িগুলো, অতএব একটু বেশি লাগলো। নর্মালি এখানে ভাড়া চলে 800 থেকে 850 নেপালি। আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে। এখন আমরা ইকো থেকে
বাস স্ট্যান্ডে যাবো। আমাদের গাড়িতে টোটাল 9 জনের সিট আছে। তা আমি সামনে বসেছি, পেছনে 4 জন বসেছে। পেছনে 4টে সিট যেটা আছে এখনও ফাঁকা আছে, তা ওইটা আগে 4টে প্যাসেঞ্জার রেডি আছে। আমরা যেটা আমি বলছিলাম একটু আগে, বীরগঞ্জ বাস স্ট্যান্ড, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জুকু থেকে অলমোস্ট 3 কিলোমিটারের কাছাকাছি। ওখান থেকে 4টে প্যাসেঞ্জার আরও উঠলে আমাদের পুরোপুরি কাঠমান্ডুর দিকে রওনা দেবো। বীরগঞ্জ বাস স্ট্যান্ড যাচ্ছে, নতুন বাস স্ট্যান্ড কিন্তু এটা। হ্যাঁ হ্যাঁ, বীরগঞ্জ বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। এসে পেছনে 4টে সিট তো খালি আছে, তার মধ্যে দেখলাম একটা সিট মধ্যে ফিল আপ হয়েছে। আমি জানি না কতক্ষণ লাগবে, এখন অলমোস্ট আমাদের বাজে হচ্ছে 10:52, মানে 11টা বাজে অলমোস্ট। তো এখান থেকে কাঠমান্ডু পৌঁছাতে টাইম লাগবে প্রায়, যদি ঠিকঠাক ভালো চালাই 5 ঘন্টা, না হলে 6 ঘন্টা তো অবশ্যই ধরে চলতে হবে। তা এখন যদি আমরা 11টা বাজে পৌঁছাতে অলমোস্ট 5টা থেকে 5:30 বেজে, মানে সন্ধ্যে হয়ে যাবে আর কি। তা দেখা যাক কীরকম কী হয়, কারণ এখনও পর্যন্ত তো দেখতে পাচ্ছি, কারণ দু থেকে আমাদের টোটাল হচ্ছে 4 জন ভর্তি হয়েছে, 5 জন ভর্তি হয়েছে। এটা টোটাল সিট ক্যাপাসিটি আছে 9 জনের। তো এনারা তো গাড়ি খালি করে তো যাবে না যতক্ষণ না পুরোপুরি ভর্তি হচ্ছে। তাদের কাছে এসেছি, এসে এনাদের যে অফিস আছে, অফিসে থেকে আরও কিছু প্যাসেঞ্জার এনারা তুলছেন, মনে হয় তোলা হয়ে গেছে, অলরেডি আবার বাঁধছে, পেছনে ভর্তিও হয়ে গেছে। এই হচ্ছে আমাদের এই অফিস থেকে আমাদের এক্সট্রা যে 4টে যে প্যাসেঞ্জার আছে, 4টে প্যাসেঞ্জার উঠেছে। ওপরে আবার নতুন করে থেকে বেঁধেছে, আবার এখানে যে 4টে প্যাসেঞ্জার ছিল, 4টে প্যাসেঞ্জার আবার তুলছে, তাদের লাগেজটাও বেঁধে নিচ্ছে। তা পেছনে মনে হয় না 4 জনই ভর্তি হয়ে গেছে, পেছনে মানে 4 জনই ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বীরগঞ্জ বাস স্ট্যান্ড। এই দেখুন বীরগঞ্জ বাস ছাড়ছে। এটা হচ্ছে বীরগঞ্জ মেন বাস স্ট্যান্ড, যে বাস স্ট্যান্ডের কথা আমি বলছিলাম। এই দেখেন, এখান থেকে যাচ্ছে বীরগঞ্জ, কাঠমান্ডু, বেনপাওয়া। এটা বীরগঞ্জ থেকে ছাড়ছে। এবারে দেখে নিতে হবে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ছোট বড় বিভিন্ন ধরনের গাড়ি। এই গাড়িগুলো খুব সুন্দর। এই গাড়িটা কিন্তু আমাদের ইন্ডিয়ায় দেখা যায় না। এই গাড়িটা দেখিয়েছি, এই ধরনের গাড়ি টয়োটা বলুন বা এটা কি কোম্পানি, একটু যদি জানেন আপনি একটু কমেন্টসে জানাবেন। এই কাঠমান্ডু যাচ্ছে, দেখুন এইরকম বাসও কাঠমান্ডু যাচ্ছে। এখানকার বাসগুলো একটুখানি মানে অতটা আরামদায়ক না। সুমোতে গেলে যতটা আপনারা আরাম করে যেতে পারবেন, এই বীরগঞ্জ কাঠমান্ডু যাচ্ছে, এটা হচ্ছে লোকাল বাসের মতো। এটা টাইমও বেশি নেয়, ইভেন সময় তো বেশি লাগবে, সঙ্গে হচ্ছে এটি কষ্টদায়ক, তবে ইকোনমিক্যাল। যে আমাদের গাড়ি এখন ছেড়েছে, কিছু একটা ইনফরমেশন দিতে চাই। এখান থেকে যখন গাড়িতে উঠবেন, এনারা কি করে, এনারা কোনো টিকিট দেয় না, বা কোনো আপনি যে টাকা দিয়েছেন টাকার কোনো রিসিপ্ট দেয় না। তা আপনারা কাইন্ডলি ইনসিস্ট করে যে টাকা নিচ্ছে তাদের কাছ থেকে আপনারা ওই যে টাকাই আপনি যাবেন, 800, 900, 1000, 1200, যেটাই হোক না কেন, নেপালি বা ইন্ডিয়ান, তার একটা রিসিপ্ট অবশ্যই বানিয়ে নেবেন। আর এখন আমরা যাচ্ছি বাস পার্কের ভিতরে আবার গাড়ি নিয়ে। এখানে আমাদের 7 টাকা করে পার হেড, যেটা আমাদের কিছু না, মানে নেপালি, সে একটা নগরপালিকার একটা টিকিট কাটাতে। এইটা হয়ে গেলে তবে আমাদের গাড়ি যাবে। এবার আমাদের গাড়ি সব কমপ্লিট করে, সব পেপারস কমপ্লিট করে এবারে কাঠমান্ডু দিকে রওনা দিলেন। হর মহাদেব। আমাদের মহাদেবের নাম নিয়ে যাত্রা শুরু করলাম, সোজা গন্তব্য কাঠমান্ডু। তা এখন আমাদের গাড়ি ছাড়লো অলমোস্ট 11:30। মনে হয় ড্রাইভার সাহেব অনুযায়ী যা কথা, সেটা 5 ঘন্টা লাগার আছে। আর মোটামুটি 5:30 থেকে 6:30-র মধ্যে ঢুকে যাওয়া উচিত। দেখা যায় কতক্ষণ লাগে। এই হচ্ছে আমাদের ড্রাইভারদা।
सोजा काठमांडू 272, पोखरा 246, जनकपुर 150। এখন এসেছি ওই গাড়ি ছাড়ার পর থেকে প্রায় আধা ঘন্টার মতো ড্রাইভিং করে। জায়গার নাম হচ্ছে অমলেশগঞ্জ। এখন ড্রাইভারদা ডিজেল ভরছেন। তা এখানে ড্রাইভারদা বললেন যদি কেউ টয়লেটারে করতে চান, এই টয়লেটার আছে, এখানে টয়লেট করে নিতে পারেন। এবারে মনে হয় পাহাড় শুরু হবে এখান থেকে। নেপাল খুব ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। এর আগেও আমি দুবার এসেছিলাম, খুব সুন্দর লেগেছে আর বারবারই আসতে ইচ্ছা করে।
সুমোর মধ্যে গান শুনতে শুনতে, হিন্দি নেপালি গান শুনতে প্রায় 3-4 ঘন্টা কেটে গেল। ছোট বড় সব পাহাড়ের বুক ছেড়ে আমরা নেপালের কাঠমান্ডুর দিকে এগোতে রইলাম। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা গাড়ি চলার পরে যখন দুপুরে গড়িয়ে প্রায় 2-2:30 বেজে গেল, তখন আমরা এসে পৌঁছালাম এক মুনলাইট ধাবাতে, যেটা ছিল নেপালি ধাবা। খুব জোর খিদে পেয়েছে, লাঞ্চ টাইম। এখন আমরা এসেছি একটা হোটেলের নাম হচ্ছে হোটেল মুনলাইট। সেটা দেখাচ্ছি। যে জায়গাটা দাঁড়ানো আছে খুব সুন্দর জায়গা, আপনারা দেখতে পাবেন। এখন 1:40 দেখুন চাঁদ উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। জায়গাটা সত্যি অপরূপ জায়গা। এই হচ্ছে হোটেল মুনলাইট। এদের খাবার এক্সপিরিয়েন্স কেমন আছে সেটা আমাকে জানাবো। এসেছি হোটেলের জায়গাটা খুব সুন্দর। এটা মাছ ভাজা, এটা কি বলো চিকেনের কিছু একটা স্পাইসি আইটেম। এটা মটনও আছে এখানে নেপালি রুটি, এটা পরে ট্রাই করব। নুডলস আছে, এবার কিছু নাস্তা আছে। দোকানটা ভালো। আপনারা এখানে ড্রাইভার মশাই রেকমেন্ড করলে এখানে তো কোনো ফার্দার কোনো অপশানও নেই যে আমি অন্য জায়গায় অপশান পাবেন। চিকেন সাদা থালি আছে আপনার 200 টাকা, আর মটন আছে আপনার মটন খানা আছে তখন 320 টাকা। এখানে ভেজটা দেওয়া আছে। চিকেন আছে 300 টাকা। আমরা 2টো চিকেন থালি অর্ডার দিয়েছি। চিকেনের সব কিছু স্ন্যাক্সও পাবেন, প্লাস টিফিনও পাবেন। এখানে স্ট্রং বিয়ারও আছে, কেউ যদি চায় কেউ বিয়ার খাওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস আছে, সব ধরনের ব্যবস্থা আছে এখানে আপনার মধ্যে। দেখি খাবারটা খেয়ে নিই, খাবারটা খেয়ে কেমন লাগে, কেমন এক্সপিরিয়েন্স হয় আমাদের সঙ্গে শেয়ার করছি। মানে খাবারে দিয়েছে এখানকার মধ্যে, এটা মিক্সড ডাল মনে হয়, এটা পাম্পার বুঝতে পারছেন। এটা এখানকার শাক খুব পপুলার শাক, খুব ভালো হয়, টেস্টি হয়। আর এটা এক ধরনের সবজি আছে, এটা আলু ভাজা আছে, এটাও এক ধরনের সবজি আছে। এটা মূলো দেখেছেন, মূলো কি বড় বড় মূলো, আর সঙ্গে এটা আচার আছে। এটা হচ্ছে চিকেন আছে। চিকেন থালি আমাদের কস্ট পড়লো 300 টাকা নেপালি। গরম আছে, খুব ভালো লাগছে, প্রচণ্ড ঠান্ডা বাইরে। ভালো, চালটা খুব সুন্দর। আমি খেয়ে নিই, আপনাদের রিভিউ দিচ্ছি। খাবার খেলাম, মোটামুটি ঠিক আছে, ভালোই লাগলো। টোটাল আমাদের বিল হলো 700 নেপালি। 2টো চিকেন মিলস ছিল, চিকেন মিলস ছিল 300-600, অমলেট ছিল 70 টাকা, আর একটা জলের বোতল নিয়েছে 30 টাকা। টোটাল 700 নেপালি। আমরা 3 জন ছিলাম, ঠিক আছে, অসুবিধা নেই, খাওয়া যেতেই পারে। ডালটা একটু অত অসুবিধা ছিল না, কিন্তু বাকিগুলো খুব ভালো ছিল, বাকি সব টেস্টফুল ছিল। এখানকার স্পেশালি যে শাকটা হয়, শাকটা যথেষ্ট ভালো এবং টেস্টফুল। এইটাই হচ্ছে হোটেল, এটা হোটেল মুনলাইট। এই ফোন নাম্বারটা দেওয়া আছে, যাওয়ার পথেই পড়বে। এইদিকে সোজা চলে গেলে আপনার কাঠমান্ডুর দিক, আর এটা হচ্ছে আপনাদের রক্সলার দিক। এই ভিউটা সত্যি খুব সুন্দর। এখানে খুবই ভালো জায়গা, খুবই ভালো লাগলো। খাওয়াটা খুব তৃপ্তি করেই খাওয়া গেল। এবার আমাদের গাড়ি ছাড়বে, এই গাড়ি এবার স্টার্ট হবে। এবারে ডেস্টিনেশন বালকু, যেটা হচ্ছে সুমো স্ট্যান্ড। এখান থেকে কাঠমান্ডু যাব। আমরা এখানে পৌঁছালাম অলমোস্ট হচ্ছে 5টার সময় পৌঁছালাম, 4:40 পৌঁছালাম। এই ধরুন না 4.5-5 ঘন্টার মতো লাগলো। খুব তাড়াতাড়ি চলে এসেছি। খুব ভালো ড্রাইভিং করেছে যে দাদাটা ছিলেন, খুব ভালো চালিয়েছিলেন।
তা এখন বালকুতে আছি, বা এই যে বালকুরা, এটা ট্যাক্সি সুমো স্ট্যান্ড। এখান থেকে আবার কাঠমান্ডু থেকে পোখরা বলুন বা বীরগঞ্জ বলুন, এখান থেকেই আবার পেয়ে যাবেন এই বালকু জায়গা থেকে, বালকু থেকে সুমো যে শেয়ারিং যত যা আছে এখান থেকে। আমি কি করেছি, এখান থেকে ইনড্রাইভ অ্যাপ ছিল, ইনড্রাইভ অ্যাপে একটা অনলাইন ট্যাক্সি বুক করে নিয়েছি, যেটা আমার খরচা হলো বালকু থেকে থামেল পর্যন্ত, থামেল জেঠা যেখানে আমার হোটেলটা আছে, 398 নেপালি রুপিস দেখাচ্ছে। তা আমি বলি ঠিক আছে, গুড ডিল আছে। এর আগে 500 550 দেখাচ্ছিলো, তাই এটাই মোটামুটি সস্তা পেয়েছি, এটাই করে নিয়েছি। এবার ট্যাক্সিটা আসতেই আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম যে এইটাই দেখাচ্ছে, আপনি কি রাজি আছেন? বলে হ্যাঁ রাজি আছে, অসুবিধা নেই। তা দেখলাম ইনড্রাইভ অ্যাপটা ভালো কাজ করলো এখানে। আমি অলরেডি গাড়িতে উঠে পড়েছি, এই আমাদের ড্রাইভার দা ইনড্রাইভের। একটা মারুতি 800 আছে, তা মারুতি 800 করে যাচ্ছি এখন। बालकू থেকে এখানে দেখাচ্ছি অলমোস্ট कितना टाइम लगेगा भैया उधर तक जेठा तक? 15 से 20 मिनट, 15 থেকে 20 মিনিটের মতো লাগার আছে। তো আমি ওনার সঙ্গে আগে থেকে কথাবার্তা বলে নিয়েছি, হ্যাঁ ঠিক আছে, তা ভালোই আছে, অসুবিধা নেই। এবার সোজা আমি হোটেলে চলে যাবো, গিয়ে হোটেলে আজকের ফ্রেশ হয়ে, আজকের কোথাও বেরোবো না, অলরেডি ঠান্ডা লাগছে প্রচণ্ড, আর 5টা বাজে, হোটেলে পৌঁছাতে অলমোস্ট 6টা বাজবে। আর কাল রাত্রে জার্নি করছি, এবারে হোটেলে গিয়ে একটু রাত্রে হালকা একটু ডিনার করে নেবো, নিয়ে একটু সুন্দর ঘুম দেবো। কালকের থেকে আবার আমাদের বেরোনোর প্রোগ্রাম আছে। তার প্রথমে আছে পশুপতিনাথ মন্দির, পরের ভিডিও থেকে আসবে। আমি এখন হোটেলে গিয়ে আমাদের হোটেল রুম রিভিউটা দিয়ে দেবো একেবারে, দিয়ে ওখানে আমি ভিডিওটা শেষ করব। আমাদের সেকেন্ড ফ্লোরে রুম আছে, আমি রুমে যাচ্ছি। আমাদের রুম নাম্বার আছে 204 এইটা 204। হচ্ছে রুম আমাদের, অপূর্ব। এটা আমাদের লাগেজ অলরেডি পাঠিয়ে দিয়েছে ওনারা, কি সুন্দর মুছে পাঠিয়ে দিয়েছে, কতটা ধুলো পড়েছিল। এটা হচ্ছে জামা কাপড় রাখা স্ট্যান্ড, কিং সাইজ বিছানা, একটা বড় এলইডি টিভি আছে। এটা কোট বা কিছু হ্যাঙ্গারে রাখার জন্য একটা জায়গা করা আছে। এটা ড্রেসিং টেবিল, এই আলমারি, সরি আমি ভুল বল, ড্রেসিং টেবিল আয়না, এসি আছে, তবে এসি দরকার নেই। এখানে দুজন বসার জন্য সুন্দর একটা ছোট টেবিল আছে, চেয়ার আছে। আর বাইরের যে ভিউটা আছে সেটা অপূর্ব লাগে। আমি আপনাদের বাইরের ভিউটা দেখাবার চেষ্টা করব। না, গ্লাস আছে, যেটা গ্লাসটা ফিক্সড আছে, তবে দিনের বেলা দেখাবো। সামনে জায়গাটা খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি বলতে পারেন থামেলের মধ্যে, থামেল যে মার্গ আছে তার একটা জায়গা আছে জেঠা, জায়গাটা হার্ট অফ দ্য সিটি বলতে পারেন। এখানে ম্যাক্সিমাম হোটেলগুলো এখানেই আছে। এটা টয়লেট, এখানে টাওয়াল দেওয়া আছে, দুটো বড় বড় টাওয়াল দেওয়া আছে, টয়লেট সিট, বেসিন। এখানে চান করার জন্য আলাদা পার্টিশন করা আছে, যাতে জলটা না এদিকে চলে আসে। খুব সুন্দর, মানে এত অপূর্ব হোটেল। আমি হোটেলের ডেসক্রিপশানে হোটেল ডেসক্রিপশান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, হোটেলের ডিটেলস, নাম্বার। ইভেন এখানে যে ম্যানেজার আছে মিস্টার রাজকুমার, উনি অসাধারণ লোক, অসাধারণ। আপনারা যতক্ষণ না ম্যানেজারের সাথে কথা বলছেন, মিশছেন, ততক্ষণ পর্যন্ত আপনি এনার সম্বন্ধে বুঝতে পারবেন না, এত ভালো লোক। রাজকুমার স্যার যিনি আছেন, রাজকুমার, আমি ভুল বললাম, রাজকুমার, তিনি অপূর্ব লোক, মানে না করলে আপনারা বুঝতেই পারবেন না কেমন লোক আছে। একবার আসুন, কাঠমান্ডুতে যদি আসেন আমি হাইলি রেকমেন্ড করব। হ্যাঁ, কাঠমান্ডু যদি আসেন আমি হাইলি রেকমেন্ড করব এই ফ্রেন্ডস ইন হোটেল যেটা আছে। আপনারা আসুন, একটা রাত অন্তত কাটিয়ে যান এই হোটেলে।
তবেই আপনি বুঝতে পারবেন। অসাধারণ হোটেল, এদের যে স্টাফ আছে সে কটা মানে পুরো হোমলি হোমলি, আর খুবই ভালো স্টাফ, মানে এত ভালো স্টাফ আপনারা কল্পনা করতে পারেন। আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তা আমার কিছুটা অল্প বেশি না হলেও কিছুটা অভিজ্ঞতা আছে। এনাদের যে স্টাফ আছে অপূর্ব স্টাফ, আপনারা একবার আসুন, এসে দেখে যান। আর একবার এই জায়গা, এই হোটেলটা একবার আমি হাইলি রেকমেন্ড করবো, একবার এসে দেখুন কেমন লাগে, খুবই ভালো লাগবে। ইভেন যে থামেলে যে পজিশনটা আছে সেটা আপনাকে পরে দেখাচ্ছি, যে পজিশনে হোটেলটা, চারিদিকে একটা হোটেল পাড়া, আর খুবই ভালো লাগবে আপনাদের। আর হোটেল তো অপূর্ব হোটেল, সব রকম ফেসিলিটি পাবেন, অ্যানিমিটিস সব আছে, খুবই ভালো জায়গা। বুফে কাউন্টার, যেটা আমি কালকের রাত্রে আপনাদের রুম ভিউটা করিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে বাইরে থেকে দেখাচ্ছি। অপূর্ব হোটেল, এই হচ্ছে হোটেল হোটেল ফ্রেন্ডস হোম। যে এসি গুলো আছে এইগুলো হিটারও ব্যবস্থা আছে। কালকে রাত্রে ভেবেছিলাম শুধু এসি চলছে, কিন্তু কালকে রাত্রে যখন দেখলাম যে এখানে ওর মধ্যে হিটারও ব্যবস্থা আছে, তাই কালকে মোটামুটি ভালোই ঘুম হয়েছে আমাদের। হোটেল ফ্রেন্ডস হোম।